ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ইউনিক একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি? তো রেসিপিটা হচ্ছে এই টমেটো চাটনি। তো তোমরা অনেকেই বলবে যে টমেটো চাটনির মধ্যে ইউনিক ব্যাপারটা কি। তো এই টমেটো চাটনিটা বানাতে আমাদের যে জিনিসগুলো আমরা দিয়েছি তো পুরো ইউনিক। তো তোমরা যত ইউটিউবে সার্চ করো এত টেস্টি টমেটো চাটনি তোমরা পাবেই না। এটা আমাদের এত টেস্টি টমেটো চাটনি তোমরা পাবেই না, এটা আমাদের গ্যারান্টি। তো বন্ধুরা, আমার মা তোমাদের যেভাবে করে দেখাবে তোমরা ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটা কিন্তু একদম পারফেক্ট হবে, বুঝলে বন্ধুরা? তাহলে না টেনে পুরোটুকু দেখার অনুরোধ তোমাদের রইল। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটা অবশ্যই বাজিয়ে দিও। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি আমি আমার কথাটা এখানে বন্ধ করছি আর রেসিপিটা শুরু করছি, ঠিক আছে? তাহলে চলো। তো বন্ধুরা, এখন মা বসে পড়েছে রেসিপিটি করার জন্য। তো টমেটোর এই চাটনিটা বানানোর জন্য লাগছে এই লাল লাল টমেটো। তো এই লাল লাল টমেটোই কিন্তু নিতে হবে। তো মা ভালো করে এখন ধুয়ে নিচ্ছে। মার ধুয়ে নেওয়া হয়ে গেছে টমেটোটাকে। মা এখন টমেটোটাকে কেটে নেবে। টমেটোর ওই মাথাটাকে ফেলে দিচ্ছে। এইভাবে একে একে সমস্ত টমেটোগুলোকে মা কেটে নেবে। মার টমেটো কাটা হয়ে গেছে, দেখো এরকম করে কিন্তু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে। এখন কাটবে খেজুর, সেই জন্য নিয়ে নিয়েছে খেজুর। মাঝখানে বিচিটা ফেলে তারপর লম্বা লম্বি করে কেটে নিচ্ছে, ঠিক এরকম করে কেটে নিচ্ছে। এখন মা উনানটা ধরিয়ে নেবে। আমরা শুকনো খোলায় ভেজে নেব একটা মশলা। তো প্রথমে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এরকম করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের এটা একটু ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ধনে। ধনেটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো এটা আমাদের একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মৌরি, জিরে। এখন এগুলোকেও এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর আমাদের ওইগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব মেথি। তো দেখে বন্ধুরা বুঝতেই পারছো মেথিটা কিন্তু অনেকই কম দিয়েছি। বেশি মেথি দেওয়া যাবে না, নয়তো তেতো হয়ে যাবে মশলাটা। এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষেটা দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো এটা ধীরে ধীরে জাল করেই কিন্তু এই মশলাটাকে ভাজতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখে বন্ধুরা বুঝতেই পেরেছো। ওই কিন্তু একদম পোড়া পোড়া না, একদম এরকম করে ভাজতে হবে। কি করে বন্ধুরা বোঝাবো, দেখে তোমরা বুঝে নিও। তো এখন আমাদের ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমরা বেটে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখন এগুলোকে একটু সাঁতলে নেব। এখন এতে দিয়ে দেব এই কুচানো টমেটো। এখন এইভাবেই নেড়ে চেড়ে এই টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবেই কিন্তু ঢেকে ঢেকেই আমরা এই রেসিপিটা করব। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখে বুঝতে পেরেছো বন্ধুরা কতটা জল উঠে গেছে টমেটোর থেকে, দেখো। আর এইভাবেই কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন। তারপরে এইভাবে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবেই আবারও এখন ঢাকনাটা দিয়ে দেব। এভাবেই কিন্তু বন্ধুরা ঢাকনাটা দিয়েই আমরা এই রেসিপিটা করবো। আর তোমরা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, আর তোমরা কিন্তু এই ঢাকনাটা মাঝে মধ্যে খুলে একটু নেড়ে চেড়ে নিও।
এখন আবারও আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে আমাদের টমেটোটা। দেখো একদম নরম হয়ে গেছে, কিন্তু এইভাবেই একটা এই খুন্তির সাহায্যে এইভাবেই কিন্তু ভালো করে এভাবে থেতো করে নিতে হবে চেপে চেপে। আমরা টমেটোটাকে ভালো করে এভাবে থেতো করে নিয়েছি। এটা কিন্তু খেতে বন্ধুরা খুবই অসাধারণ হবে, তো তোমরা না টেনে পুরোটুকু দেখবে, নয়তো পুরোটাই মিস করে যাবে। এখন এতে দিয়ে দেবো আমরা একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে এইভাবে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আবার এতে দিয়ে দেবো আমরা চিনি। তো চিনিটা যে যেমন হিসাবে খায় সে সেরকম হিসাবে দেবে। চিনিটা দেওয়ার পর আবার এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনির থেকে কতটা জল উঠেছে। তো এটাকে এখন ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। এখন এতে আমরা দিয়ে দেব কেটে রাখা খেজুর, কিশমিশ, কাজু বাদাম। এখন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা জালটা করে নিতে হবে। ঝোলটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিতে হবে এই আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে এইভাবেই কিন্তু আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এই আদা বাটাটা দেওয়ার 2 মিনিট পরে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে এভাবে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের এই রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হবে। আমার মা তোমাদের করে দেখালে তোমরা ঠিক সেভাবেই করবে। এটা কিন্তু তাহলে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা, কি বলবো। তাহলে কি আজকের মতো টাটা।